আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 26 সূরা ৮২ আয়াত ১। ক খ র শপথ উত্তর মেরু যেখানে স্থায়ী মাটি নেই। শপথ চীনের মহাপ্রাচীর ও শীতল রাশিয়া সাইবেরিয়ার। স্মরণ করো ঈসার কথা, যাকে আমি জ্ঞান দিয়েছিলাম বিভিন্ন বিষয়ে, যে তোমাদেরকে জানিয়েছিল থিয়া নামক উপগ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ ফলে উত্তর ও দক্ষিণ মেরুর দিক বদলায়। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর। শূকর, ঘোড়া, কুকুর ও বিড়ালের মাংস ভক্ষণ করা হারাম এবং মারা গেলে সৎকার করা আবশ্যক। এদেরকে মালিকানা চাইলে যে কোনো বান্দার হতে পারে। নিশ্চয়ই তোমাদের রব পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। স্মরণ করো গৌতম বুদ্ধের কথা, সে ছিল আমার অনুগ্রহভাজন ও নেককার বান্দাদের মধ্যে অন্যতম। হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নামক এক রাজ্যের প্রতি তাকে আমি প্রেরণ করেছিলাম। বস্তুত আমি তাদেরকে খুব কাছ থেকে দেখছিলাম। তারা ছিল পাহাড়ের উপর অবস্থিত এক গ্রামে, যা ছিল পাহাড়ের কাঁধ বরাবর। সেখানকার লোকেরা মূর্তি পূজা করত। তারা বাল, গণেশ, সূর্য দেবতা ও আগুনের পূজা করত। সেকালের রূপকথা ও কুসংস্কারের বিষয় ছিল তারা শয়তানের প্রয়োজনে অন্ধ হয়ে এক আল্লাহ ছেড়ে বিভিন্ন দেবদেবীর উপাসনায় লিপ্ত ছিল। তারা মনে করত তারা তাদেরকে দুনিয়া বিভোগ বিলাসী বিভিন্ন বস্তু দান করবে, যারা ছিল তাদের হাতে তৈরি সামান্য চলাচলেও অক্ষম। বস্তুত শয়তান তাদেরকে প্রতারিত করেছিল। তারা তাদের নারীদের সাথে অশ্লীল বাক্যালাপ করত, নিত্য ব্যভিচার, দাসী ও ধনীদের ভোগ বিলাসের বস্তু হিসেবে ব্যবহার করত। এই জনপদের নেতা ছিল সিদ্ধধন। সেও ছিল অন্যতম মূর্তি পূজারী ও অত্যাচারী। মায়াকে আমি স্বপ্নে এ দর্শন দিই যে তুমি 3 দিন পানাহার থেকে বিরত থাকবে। আমি তোমাকে এমন সন্তান দান করবো যে হবে আমার মনোনীত রাসূলগণের অন্যতম। সে হবে পরোপকারী, বিনয়ী, ন্যায়পরায়ণ ও একেশ্বরবাদীদের অন্তর্ভুক্ত। অতঃপর সে পরপর 3 দিন পানাহার থেকে বিরত থাকলো এবং সে গর্ভধারণ করলো এবং নির্ধারিত দিনে প্রায় 564 খ্রিস্টপূর্বতে বুদ্ধ জন্মগ্রহণ করে। সদ্য জন্মানো শিশুর নাম রাখা হলো সিদ্ধার্থ। ভালোবাসা আল্লাহ তাকে দান করেছিলেন প্রজ্ঞা ও হিকমা, এবং প্রাপ্তবয়সে আমি তাকে দান করেছিলাম জাবর, কিতাব ও নবুয়ত, এবং সে ছিল মহান আল্লাহের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্যতম একজন সত্য নবী। প্রায় 7 বছর বয়সে তার মা মারা যায় এবং এরপর থেকে সে সৎ মা গৌতমীর কাছে বড় হতে থাকে। এ সময় তাকে রাজকার্য, ব্যবসা, যুদ্ধ, নীতি ও ধর্মের শিক্ষা দেওয়া হয়। তার ধর্মগুরুদের মাঝে অন্যতম ছিল মহানামা নামক এক একেশ্বরবাদী। সে তাকে শিক্ষা দিয়েছিল আদম, নূহ, ইব্রাহিম ও মুসা সম্পর্কে তাকে জানানো হয় জান্নাত, জাহান্নাম ও আল্লাহের ব্যাপারে। এছাড়াও তাকে দেবতাদের সম্পর্কেও জানানো হয়। তবে সে মহানামাকে জিজ্ঞাসা করে পুনর্জীবনের ব্যাপারে। মহানামা তাকে জানালো সৎপথে থাকলে মৃত্যুর পর জানাতে এবং অসৎপথে থাকলে মৃত্যুর পর জাহান্নামে এবং মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী। এ কালে কর্মফল সেকালে ভোগ করতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যারা ভোগ বিলাসে মতো থাকবে এবং সৃষ্টিকর্তাকে ভুলে যাবে তাদের অবস্থান হবে জাহান্নামে। আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি অনাদি অনন্ত। তিনি এই 7 আসমান জমিন ও জান্নাত জাহান্নামের স্রষ্টা। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। শেষ বিচারের দিনে সবাইকে তার সামনে বিচারের জন্য হাজির হতে হবে। সেখানে মূর্তি পূজারীরা কাফিরদেরকে পাকড়াও করে সদল বলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে তারা চিরকাল থাকবে। না পারবে তারা বাঁচতে, না পারবে তারা মরতে। তাদের আহার হবে গলিত পুজো, জাকুম নামক বিষাদময় বৃক্ষের ফল, যা তাদের ক্ষুধা নিবারণে অক্ষম। আজ আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। জাহান্নাম তাদের উপরে তীব্র আক্রোশে ফেটে পড়বে। জালিমদের জন্য ভয়ানক ও মর্মান্তিক শাস্তি। জান্নাতীগণদের সুসংবাদ দাও। সেদিন সকল ফেরেশতারা বলবে, শান্তি, শান্তি, মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি। আজ তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। তাদের অবয়ব মুখমণ্ডল নূরের আলোকে আলোকিত থাকবে। তারা থাকবে অতীব সাদা শুভ্র পোশাক, অতীব সাদা শুভ্র ফুলেল বিছানাতে আয়েশভঙ্গিতে শয়নের অপেক্ষায়। আজ আমরা তার থেকে সৃষ্ট এবং তার কাছেই ফিরে যাব। জগতের প্রত্যেক প্রাণীর মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। বুদ্ধ এসব কথা তার লোকালয়ে প্রচার করে বেড়াতে লাগলো। পরিণত বয়সে আমি তাকে স্বপ্নে দীক্ষা দেই যে সে এক জনৈক ব্যক্তির সাথে রাস্তায় যেতে যেতে দেখে এক বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বুদ্ধ জিবরিলকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, ইনিকে? জিবরিল তাকে বলল, এ তো এক বুড়ো মানুষ, কারণ সকলকেই এক বয়সে বৃদ্ধ হতে হয়। সেখান থেকে সামনে যেতে চোখে পড়লো রাস্তার পাশে বসে এক বুড়ো মানুষ কান্না করছে। তিনি সারথিকে জিজ্ঞাসা করলেন, ইনি কাঁদছেন কেন? সারথি তাকে বলল, ওর কুষ্ঠরোগ হয়েছে এবং আর কিছুদিন পরে ও মারা যাবে। সেখান থেকে আরো সামনে যেতে তার চোখে পড়লো একদল লোক এক মৃত ব্যক্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে। সে সারথিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ও সারথি তাকে বলল, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে আর ওই মানুষগুলি তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। জগতের নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর এভাবেই তার স্বপ্ন শেষ হয়। আল্লাহ তাকে বললেন, হে বুদ্ধ, স্মরণ করো ইব্রাহিম, নূহ, আদম ও অন্যান্য আরো মানব সন্তানদের কথা। তারাও এভাবে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি তাদেরকে তোমার কাছে করেছি স্মরণীয়। এবং একদিন এই পৃথিবীকে বিদীর্ণ করা হবে, সমস্ত কিছু ছিন্ন ভিন্ন
ক্ষুদ্র বালকণার মতো উড়ে যাবে। কিয়ামত আসন্ন যাবে চোখের পলকে। একমাত্র সৃষ্টিকর্তা তিনি চিরন্তন সত্য, তিনি ব্যতীত সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এসবের পরিকল্পনাকারী হচ্ছে তিনি, যিনি মহান, পবিত্র, সর্বশক্তিমান, আমাদের সকলের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। অতঃপর সে এসব কবিলবস্ত জনপদের বাসিন্দাদের কাছে প্রচার করে বেড়াতে লাগলো, যারা ছিল মূর্তি পূজারী, তোমাদের কি এমন হলো যে তোমরা এক আল্লাহকে ছেড়ে তোমাদের হাতে তৈরি মূর্তির উপাসনা করছো? সে তো তোমাদের তৈরি, আমরা তো রবের তৈরি। তারা তো তোমাদের কিছু দিতে পারে না। তো অন্যদিকে যিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং আবার পুনর্জীবিত করবেন, আমরা তার ইবাদত করব না কেন? দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। তারা শুনলো, তবে তাদের কতগুলোতে অধিকাংশই তাদের মুখ ফিরে নিল। তারা বলল, আমাদের কি এমন হয়েছে যে আমরা আমাদের পূর্বপুরুষদের দেব দেবীর আরাধনা ছেড়ে তোমার আল্লাহ হতে বিশ্বাস করব? তুমি কি আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে এসেছো? আজ যদি তুমি মুসলমান না হতে, তাহলে তোমাকে নির্ঘাত প্রস্তরাঘাতে হত্যা করতাম। অতঃপর তাকে আমি জিব্রাইল কর্তৃক শক্তিশালী করেছিলাম। স্মরণ করো যুলকিফলের কথা, সে ছিল আমার অনুগ্রহ ভাজন বান্দাদের মধ্যে অন্যতম ও একজন রাসূল। পৃথিবীতে তারা আগমন করেছিল প্রায় 3 বছর পূর্বে। তাদের অবস্থান ছিল বর্তমান সুইডিশ নরওয়ে মাঝামাঝি তুলনামূলক উঁচু এক পাহাড়ের ডালে। তারা ছিল মূর্তি পূজার পথভ্রষ্ট এক সম্প্রদায়। তারা তাদের নারীদেরকে দাসী বানিয়ে রাখত এবং তারা নিজেদেরকে শক্তিশালী ও ক্ষমতাবান মনে করতো। তাদের অহংকারী মূলত তাদের পথভ্রষ্ট করেছিল। তাদের রাজাদেরকে বলা হতো ভাইকিংস এবং সেনাপতিদেরকে নাইট। তাদের উচ্চতা ছিল 12 ফুটের কিছুটা বেশি এবং তারা পাহাড়ের গুহাতে বসবাস করতো। তাদের গড়াসকাল ছিল প্রায় 350 বছর। তারা জ্ঞান বিজ্ঞানে ছিল ততগুলো সময় অন্যদের থেকে এগিয়ে এবং তারা এসবেরই বড়াই করতো। তাদের প্রতি আমি প্রেরণ করেছিলাম তাদের ভ্রাতা জুলকিফলকে, তাকে আমি দান করেছিলাম জ্ঞান, প্রজ্ঞা, হিকমা ও কিতাব। সে আল্লাহের অনুগ্রহে প্রথম লোহা ও তামা সমন্বয়ে তুলনামূলক বেশ শক্তপোক্ত সমগামী জাহাজ তৈরি করে। এছাড়াও সে তার রবের অনুগ্রহে ভাঙা হাড়, জোড়া লাগানো ক্ষতস্থান, ব্যান্ডেজ, চিকিৎসার ওষুধ ও অলৌকিক কর্মকাণ্ড করে দেখাতো। তাকে আমি মনোনীত করেছিলাম ন্যায় হিসাবে এবং সে আমার অনুগ্রহের শিরকারী রাজাকে পরিণত করে একে সর্বত প্রতিষ্ঠা করে স্মরণ করে নূবতার হত্যকারী জাতির কথা। প্রায় 3 লক্ষ বছর পূর্বে তাদের বসতি ছিল বর্তমান থরথর লেকে। বসতির দুই পাশে ছিল 10 লক্ষ রত্ন দিয়ে। তাদের ওজন ছিল প্রায় 12 ফুট। একটি বড় পালতোলা কারেন্ট নৌকা তৈরি করেছিল। তাদের আয়ুষ্কাল ছিল প্রায় 350 বছর। অতঃপর তাদেরকে আঘাত করলো এক মহানাদ, যা পারস্য, ভূমধ্য ও কাস্পিয়ানের দিক থেকে ধেয়ে আসলো এবং অবিরাম প্রস্তর নিক্ষেপ ও ভূমিকম্পের সাথে টানা 7 দিন 7 রাত ধরে চলল। তাদের অধিকাংশকেই আমি ধ্বংস করেছিলাম। কতক মুমিন বান্দা ও পশু পাখি নিয়ে নূহ আমার অনুমতিক্রমে নৌকাতে আরোহণ করলো। প্রায় 7 দিন পর তা মাউন্ট আরারাত তুর্কিতে গিয়ে ভিড়ল। আজ আমি তাদেরকে রক্ষা করেছিলাম যাতে তোমরা বিবেচনা করতে পারো। স্মরণ করো প্রায় 2,95,000 বছর পূর্বে ভাইকিংসের একটি জাহাজ প্রথম উত্তর আমেরিকার রকি পর্বতমালাতে এসে বেড়ে। তখন উত্তর আমেরিকার খুব সামান্য জায়গায় পানির উপরে মাথা তুলে দাঁড়িয়েছিল প্রায় 20,000 বছরের মানুষ প্রজাতি সেখানে ও গ্র্যান্ড ক্যানিয়নের বিস্তৃত মাউন্টেন রেঞ্জ ও দক্ষিণ আমেরিকাতে বিস্তার লাভ করে। তাদের উচ্চতা ছিল প্রায় 12 ফুট এবং আজকাল ছিল 350 বছরের কাছাকাছি। তাদের মূর্তি পূজারী ধর্মযাজকরা নূহ ও জুলকিফলের একে সর্বাদের প্রচার ওনাকে বিকৃত করে ফেলে এবং তারা মূর্তি পূজা, শিরক, জাহিলিয়াত, চুরি, মিথ্যা, খুন ও বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। প্রায় আনুমানিক 2,75,000 বছর পূর্বে পাহাড়ের ঢালের এক জনপদের প্রতি আমি প্রেরণ করেছিলাম তাদের ভ্রাতা রকিকে। তাদেরকে তোমরা টাইটান জাতি বলে চিনে থাকো। তারা অপরের সম্পদকে লুট করতো এবং তারা নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তাদের কতকগুলো অধিকাংশকে আমি ধ্বংস করেছি টানা 7 দিন 7 রাত ধরে। ঘূর্ণিবায়ু অবিরত প্রস্তার বর্ষণের সহিত প্রবাহিত করে এবং তাদেরকে করেছি পরবর্তীদের জন্য নিদর্শন। স্মরণ করো রবিন হুড ও তার জাতির কথা, যারা ছিল নূহের বংশধর। তারা উত্তর আমেরিকাতে এসেছিল আনুমানিক 2,90,000 বছর আগে। প্রথম দিকে তাদের অবস্থা ছিল বর্তমান গ্র্যান্ড ক্যানিয়নের বিস্তৃত পর্বত শ্রেণীতে। তারা ছিল সাধারণ জনগণ ও শোষিত হতো ভাইকিংসদের কর্তৃক মনোনীত রাজাদের কর্তৃক। সেখানকার এক মূর্তিপূজারী ও অত্যাচারিত বসতির প্রতি আমি প্রেরণ করেছিলাম তাদের ব্রাদার রবিন হুডকে, যা প্রায় 2,50,000 বছর খ্রিস্টপূর্ব। তাকে আমি মনোনীত করেছিলাম রাসূল হিসেবে। সে ছিল আমার অনুগত ও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তাকেও তাদেরকে আমি বিনোদন করেছিলাম এবং করেছিলাম পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ। স্মরণ করো ঈসা মসিহের কথা, যখন ইবলিস তাকে প্রলোভন করেছিল নারী দ্বারা। ঈসা বলেছিল, হে অভিশপ্ত শয়তান, আমি তোমা থেকে আল্লাহর শরণ নিচ্ছি। শয়তান থেকে ক্ষমতার লোভ দেখালো। ঈসা বলল, সকল ক্ষমতার মালিক আল্লাহ এবং আমাকে আল্লাহ অসম্ভব ক্ষমতার অধিকারী করেছেন। শয়তান তাকে বলল শূন্যে ঝাঁপ দিতে। ঈসা বলল, আল্লাহ বলেছেন অযথা তাকে পরীক্ষা না করতে, এবং সে নিজেকে আল্লাহ দাবি করলো ও অহংকার প্রদর্শন করলো। সে এখানে ইবলিস ও নরেনের মধ্যে একই ব্যক্তি। ঈসা বলল, হে আল্লাহ, আমাকে ইবলিসকে ধ্বংস করার শাস্তি দান করুন এবং আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। নির্দেশ সময় পরপর আমি তাদেরকে প্রেরণ করি এবং আমি তাদের প্রতি যত্নবান ও অভিভাবক স্বরূপ। এভাবে বেশ কিছুদিন বুদ্ধ তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এবং আল্লাহর পথে এক আল্লাহের পথে ডাকতে লাগলো। কিন্তু তাদের কতগুলো অধিকাংশই মুখ ফিরে নিয়েছিল, এমনকি তার পিতাও ছিল তাদের একজন এবং তাদের নেতা। উপরন্তু একে সবাইদের প্রতি অত্যাচার আরো বেড়ে যেতে লাগলো। তাদের বসতিগুলোর অন্যতম অপরাধ ছিল তারা লোকমান হেকিম ও তার রবের প্রতি বিশ্বাস ছিল, আর মূর্তি পূজারীরা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতো এবং অধিকারে কর আদায় করতো। 1 বছর রাজ্যের সমস্ত পূজার মূর্তিগুলো সিদ্ধার্থ হাতুড়ি মেরে ভেঙে দিল এবং বড় এক মূর্তির পায়ের কাছে তা রেখে দিল। অতঃপর অপরাধে মূর্তি পূজারীরা তাকে পাগল করলো এবং সে বলল,
এই মূর্তি এ কাজ করেছে। তারা বিষয় করে বলল, এ তো চলাফেরা করতেও সক্ষম না, এটা নিশ্চিতভাবে তুমি করেছো। সে বলল, তাহলে তোমরা কেন তাদের পূজা করো? বরঞ্চ আমি এমন রবের সাক্ষী দিচ্ছি যিনি সূর্যকে পূর্ব দিক দিয়ে উদয় ঘটান এবং পশ্চিম দিকে অস্তমন করেন। তিনি অদৃশ্য এবং সদা সর্বদা সর্বত্র বিরাজমান। অতঃপর তারা তাকে পিতার সামনে ধরে আনে এবং সে তার পিতাকে আল্লাহের পথে আসার আহ্বান জানালো, কিন্তু সিদ্ধধর্ম তাকে মর্মান্তুদ শাস্তির কথা জানালো। তাকে এসব থেকে দূরে রাখতে গৃহবন্দী করা হলো। যশোধরা নামক এক সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ সম্পন্ন করা হলো। প্রায় 26 বছর বয়সে তার বিবাহ সম্পন্ন করা হয়। অল্প কিছুদিন পরে তাদের এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয় এবং সেখানে আরাম আয়েশের কোনো অভাবই রাখা হলো না, কিন্তু তার ঈমান ছিল মজবুত। শয়তান তাকে প্রতারিত করার সর্বোচ্চ চেষ্টা চালালো। বুদ্ধ সর্বদাই সেসব থেকে দূরে থাকতে, নিজেকে পবিত্র রাখতে আল্লাহের স্মরণ করে একদা গভীর রাতে বুদ্ধ আমাকে ডেকেছিল, হে আমার প্রভু, আমাকে হেফাজত করুন, আমাকে অনুগ্রহভাজন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমাকে সরল ও সঠিক পথে পরিচালিত করুন। অতঃপর রবের অনুগ্রহে দীর্ঘ 6 বছর পর সে বাড়ি থেকে বের হয়ে নিকটবর্তী এক জঙ্গলে আশ্রয় নিল। সেখানে এক পবিত্র বৃক্ষ থেকে তাকে আহ্বান করা হলো, হে বুদ্ধ, আমি তোমার রব, তোমরা সকলে আমার নিকট প্রত্যাবর্তনশীল। সে বলল, হে আমার রব, আমাকে দর্শন দিন যাতে আমার মনোবল শক্ত হয় এবং আমি সেটা প্রচার করতে পারি। মুহূর্তে সমস্ত জঙ্গলে এক অলৌকিক আলোতে আলোকিত হয়ে উঠল এবং বলা হলো, হে বুদ্ধ, যাও এবং প্রচার করো প্রভুর বাণী। হে নবী, দুঃখ করো না, হতাশ হও না, আমি তোমার রব যে সমস্ত বিচার গ্রহণে তৎপর। আমি সমস্ত কিছুর হিসাব রাখি। তোমার পরিচয় বলো 3 বার। আমি বুদ্ধ, আমি আল্লাহর রাসূল। আমি বুদ্ধ, আমি আল্লাহর রাসূল। আমি বুদ্ধ, আমি আল্লাহর রাসূল। 2 বার সিজদা। তাহলে এদিকে সিজদা দি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহু আকবার। প্রায় 32 বছর বয়সে বুদ্ধ নবুয়ত লাভ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তার উপরে জাবর কিতাব অবতীর্ণ হয়। একেশ্বরবাদ, আল্লাহের উদ্দেশ্যে রোজা পালন করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা ও কিয়ামতে বিশ্বাস রাখা। এরপর তাদের উপরে জীবদ্দশায় একবার হজ ফরজ করা হয়েছে। অতঃপর বুদ্ধ জঙ্গল থেকে বেরিয়ে পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করলো এবং এসব প্রচার করতে লাগলো, কিন্তু মূর্তি পূজারা ষড়যন্ত্র করলো এবং তাকে পাকড়াও করে আগুনে নিক্ষেপ করলো। আমি আগুনকে বললাম, শীতল হয়ে যাও। এবং বুদ্ধ সেখান থেকে পায়ে হেঁটে সুস্থ স্বাভাবিকভাবে বের হয়ে এলো। তাদের কতক বিষয় স্থাপন করলো এবং কতক মুখ ফিরে নিল। সেখান থেকে সে পার্শ্ববর্তী তিলাওরাগট রাজ্যে প্রবেশ করলো। সেখানে রাজা ছিল আদসাজি ও সেনাপতি ছিল আনন্দ। প্রায় 10 কিংবা 10-এর অতিরিক্ত 2 বছর বুদ্ধ সেখানে অবস্থান করে এবং তারা বুদ্ধ ও তার রবের প্রতি ঈমান আনয়ন করলো। শান্তি তাদের প্রতি যেদিন তারা জন্মগ্রহণ করেছিল এবং পুনর্জীবন লাভ করবে। অতঃপর সে আনন্দকে সাথে নিয়ে সিদ্ধধন এর দরবারে প্রবেশ করলো এবং বলল, আল্লাহর প্রতি ঈমান আনতে ও লোকমানের বসতি লোকগুলোকে তার সাথে যেতে দিতে। কিন্তু সিদ্ধধন ও তার সেনাপতি মন্ত্রীরা সবাই বলে উঠল, হে বুদ্ধ, তুমি কি আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে এসেছো? বুদ্ধ বলল, আমি তো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, এক সংবাদদাতা মাত্র। তারা বলল, আমাদের মাঝে এক প্রতিযোগিতার আয়োজন করা হোক, যাতে করে আমরা সচক্ষে দেখতে পারি যে তোমার আল্লাহ বেশি শক্তিশালী নাকি আমরাই বেশি শক্তিশালী। অতঃপর সে লোকমানের বসতিতে ফিরে গেল এবং সেখানে একে শরবত প্রচার করতে লাগলো। তাদের কতক ব্যতীত অধিকাংশ ঈমান আনয়ন করলো। মহানমা তাকে জানালো তারা বুদ্ধের নেতৃত্বে যুদ্ধ করতে প্রস্তুত এবং তারা সম্মুখ প্রান্ত দিয়ে হামলা করবে। সে বুদ্ধের প্রতি ও তার রবের প্রতি ঈমান আনয়ন করলো। শান্তি তার প্রতি, যিনি সে জন্মগ্রহণ করেছিল এবং মৃত্যুবরণ করবে, পুনর্জীবন লাভ করবে। আশাজি ও আনন্দ বুদ্ধকে জানালো তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গাতে অবস্থান করবে এবং তারা অস্ত্র সরবরাহ করবে। ডান প্রান্ত থেকে বড়িয়া, যে প্রথম দিকে মূর্তি পূজারী ছিল, পরবর্তীতে একেশ্বরবাদ অন্তর্ভুক্ত হয় এবং আমার অনুগ্রহভাজন বান্দাদের অন্তর্ভুক্ত।
বাপ্পা যে ছিল বুদ্ধের বাল্যকালের বন্ধু এবং সেও আমার অনুগ্রহভাজন বান্দাদের অন্তর্ভুক্ত, উভয়েই একত্রে বাম প্রান্ত থেকে। এবং তারা বুদ্ধের প্রতি ও তার রবের প্রতি ঈমান আনয়ন করল। শান্তি তাদের প্রতি যেদিন তারা জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করবে এবং পুনরুত্থিত হবে। কন্ডানা যে ছিল বুদ্ধের সারথি ও রাজমহলের গোপন সংবাদদাতা এবং সেও আমার অনুগ্রহভাজন বান্দাদের অন্তর্ভুক্ত, পেছন দিক থেকে আক্রমণ। এবং সে বুদ্ধের প্রতি ও তার রবের প্রতি ঈমান আনয়ন করল। শান্তি তার প্রতি যেদিন সে জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করবে এবং পুনরুত্থিত হবে। অথবা নির্দিষ্ট দিনে যুদ্ধ সংঘটিত হয়। সিদ্ধধন তার বিশাল সৈন্যদল হস্তি বাহিনী ঘোড়সাওয়ারি ও রথসহ বিপুল বিক্রমে ময়দানে আক্রমণ করলো। বুদ্ধকে আমি শক্তিশালী করেছিলাম জিব্রাইল অসংখ্য ফেরেশতা দ্বারা। অতঃপর সে চতুর্পার্শ্ব দিয়ে তাদেরকে আক্রমণ করলো। সিদ্ধধন ও তার হস্তি বাহিনী লাঞ্ছনাজনকভাবে পরাজিত হলো। হায় লজ্জা! এবং সে মারা গেল। এভাবে আমি বিশ্বাসী গণদেরকে কাফিরদের বিরুদ্ধে বিজাদান করেছি। প্রায় 50 বছর বয়সে বুদ্ধ সেখানে একেশ্বর প্রতিষ্ঠা করতে সমর্থ হয় এবং সেখানকার অধিকাংশই বুদ্ধের প্রতি ঈমান আনয়ন করলো। আমি বুদ্ধের প্রতি ক্রমান্বয়ে জাবর কিতাব অবতীর্ণ করেছি এবং বুদ্ধের প্রতি বিশ্বাসীদের বৌদ্ধ বলা হয়। নিশ্চয়ই সংশয়বাদীরা শেষ দিবসে কামিয়াব হবে না। প্রায় 80 বছর বয়সে বুদ্ধ মৃত্যুবরণ করেন। শান্তি তার প্রতি, যেদিন সে জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করেছিল ও পুনরুত্থিত হবে। আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। জগতের সকল প্রাণী সুখী হোক, আমরা শেষ দিবসে বিশ্বাস করি। সদাক আল্লাহ।